আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি, যিনি দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে আপনাকে আমাকে আমাদের সকলকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কই আগের সে তো চাঁপাইনবাবগঞ্জের লোকজন দুর্বল হয়েছে, তো কি আওয়াজ নাই কেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। না ঠিকই আছে, আমার ধারণা ভুল ছিল। এই মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি তো? তামাম পৃথিবীতে বাংলাদেশের মতো কোনো জায়গায় এত মাহফিল হয় না, আর বাংলাদেশে এত মাহফিল হয় না যা হয় চাঁপাইনবাবগঞ্জে। কথা বলেন ঠিক কিনা? এত মাহফিল হলে কি হবে? এই মাহফিলের আয়োজক যারা, এগুলোও নামাজ পড়ে না অধিকাংশ। হ্যাঁ, মাহফিল কমিটি নামাজ পড়ে না এমন প্রমাণ আমার কাছে আছে। কোরআনের মাহফিল করে, কোরআনের মাহফিল করে, কিন্তু কমিটির সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিছু কিছু পড়ে। আমি বলেছি অনেকেই আছে যারা নামাজ পড়ে না। আরো মজার ব্যাপার, মাহফিল করে কোরআনের, দল করে শয়তানের। কোরআনের মাহফিল ভালো লাগে, এই উপলক্ষে বেশ মজা হয়, কিন্তু আল্লাহর কোরআন না মানলে পরকালে জাহান্নামে যাওয়া লাগবে, এ ব্যাপারে কোনো চেতনা নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি অনুরোধ করব, এত মাহফিলের দরকার নাই। চাঁপাইনবাবগঞ্জে মাহফিল কমান, কোরআনের আমলের দিকে চলে আসেন। এই তাফসিরের নামে মহড়া করে কোনো লাভ নাই। সম্মানিত ভাইয়েরা, গোরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল দিয়েছেন, গোরের আবার কিসের উন্নয়ন? উন্নয়ন করতে হবে আমলের। আমি বাড়িতে বলে দিয়েছি, আমি যদি মারা যাই খবরদার আমার কবরটা যেন পাকা করা না হয়। আমি বাড়িতে বলে দিয়েছি, আমি মারা গেলে আমার কবরটা জমিনের উপর থেকে একটু উঁচু করা যাবে না, জমিনের সাথে মিশাই দিতে হবে। কবরের আবার কিসের উন্নয়ন? আমলের উন্নয়ন করেন। মসজিদগুলোতে ফজরের জামাতে জুমার মতো মসজিদে মুয়াজ্জিন আজান দেওয়ার পর মসজিদ ভর্তি হয় কিনা সেই চিন্তা করেন। সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনার শেষ পর্যন্ত যারা থাকবে না উঠে চলে যাবে, খেয়াল রাখবেন ওই লোকটাই হলো ওই তরিকার মানুষ। আশপাশে খেয়াল রাখেন কেউ যায় কিনা, গেলেই বুঝবেন ওই তরিকার লোক। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে একজনের সালাম পৌঁছাচ্ছি। সালাম একজনের পৌঁছে দিলে আপত্তি নেই তো? তিনি আমার আত্মার আত্মীয়, মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, মজলুম মানবতার বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সুযোগ্য আমির, আপনাদের এলাকার নন্দিত মায়ের গর্বিত সন্তান জনাব হযরত মাওলানা কেরামত আলী ভাই, যিনি আমার মাধ্যমে আপনাদেরকে সালাম পাঠিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম না, তাফসীর শুনতে শুনতে বুড়া হইলেন। ওয়ালাইকুম আসসালাম না, কেউ যদি কারো দ্বারা সালাম পাঠায় তার জবাব হলো ওয়ালাইকা আলাইহিস সালাম। আবার বলেন ওয়ালাইকা আলাইহিস সালাম। যদি বলে অমুককে গিয়ে আমার সালাম দিবেন, লোকটা গিয়ে যদি সালাম পৌঁছায়, জবাব ওয়ালাইকুম আসসালাম হবে না, ওয়ালাইকা আলাইহিস সালাম, এইভাবে জবাব দিতে হবে। আপনারা হয়তো মনে করছেন আমি রাগ করছি, মোটেও না।
কারণ চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমার অত্যন্ত প্রিয়। আমরা সবসময় একটু মোশানে থাকি, কারণ বাংলাদেশে যে অবস্থাটা বর্তমান তৈরি হয়েছে সেটা কি দিয়ে জানেন? ওই পীরগঞ্জের রক্ত দিয়ে। শহীদ আবু সাইদের বাড়ি পীরগঞ্জ। আমার বাসার পশ্চিম পাশে শহীদ আবু সাইদ, পূর্ব পাশে শহীদ সোহাগ, দুইজনের রক্ত পীরগঞ্জে। একটা গুলি করেছে, ওইটাই মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। দুহাত বাড়ি দিয়ে বারবার গুলি নিয়েছে, বুলেট নিয়েছে বুকের ভিতরে, একবার দুইবার না চারবার, 4টে বুলেট নিয়েছে। আর প্রথম গুলি খাওয়ার পর বলেছে, আমার বুকে বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। তার মানে এই বৈষম্য যুক্ত সমাজ চাই না, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। এই জন্য সে যখন রক্ত ঝরালো, এক এক করে আমার দেশের প্রায় 1100 মায়ের কোল খালি হলো। প্রায় 1100 ভাই বোন যারা জীবন দিলেন, যার বদৌলতে আজকের এই মাহফিলের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বিগত দিনে মাহফিল করার জন্য দরখাস্ত করা লাগতো থানায়, ঘুরতে ঘুরতে জুতের অর্ধেকটা নাই। আমার মনে হয় মনে নাই আপনাদের, আছে? অনুমতি যদি দিত, এই ছেলেরা, এই সাহস তো কম না। আমি তো আগেই বলেছি আমার বাড়ি রংপুরে। আমরা জীবন দেই, কারোর সাথে আপোষ সহজে করি না। শান্ত বসে থাকলে থাকো, না থাকলে বাড়িতে যাও। লক্ষ্য করুন, অনুমতি নিলাম। এখন যদি অনুমতি দিয়েছে, নামের বানান যদি ভুল হয়েছে, কারো নাম কম বেশি হয়েছে, উপর নিচ হয়েছে, মাহফিল বাতিল হবে না। আল্লাহর কি রহমত, এখন আর তাদের নাম লাগে না। আছে? আল্লাহকে বেশি কিছু বলি নাই, বলছিলাম আল্লাহ আমরা এই জাতীয় জুলুম যারা করে তাদের পদত্যাগ চাই। আর আল্লাহর পরিকল্পনা হলো না, না, পদত্যাগ দিয়ে কি হবে, আমি বরং দেশ ত্যাগ চাই। আল্লাহর পরিকল্পনা কি পদত্যাগ না দেশ ত্যাগ? কেন হইল? অতিরিক্ত অহংকারের কারণে। এখন বুঝুন, অহংকারের পরিণতি ভালো হয় না। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। সকল রাজনৈতিক দল মাস্তানিয়ার মাতবাড়ি করে বেশি দিন থাকা যায় না, যাবেও না। আজকে 10 তারিখ, ঢাকার রাজপথ সব দখল করার কথা ছিল, কালকে বুঝি আর থাকি না। কিন্তু তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা আসে নাই। আমি তাদের বিরুদ্ধে বলছি না, আমি বলছি এই জন্য ওই সব দল কেন করবেন? যে দলের নেতারা কর্মীদেরকে বিপদে ফেলে পালায় যায়, এটা যদি দুনিয়াতে পালায় যায়, পরকালে তাদেরকে দিয়ে আপনাদের কি উপকার হবে? কথা বলেন তো, ঠিক কিনা? দুনিয়াতেই যারা পালায়, পরকালে কি হবে? এজন্য ওই সব চিন্তা বাদ দেন, কোরআনের দিকে ফিরে আসেন। আমি কোন দলের কথা বলবো না, আমার হাতে কি? কোরআন থেকে কথা বলবো। থাকবেন শেষ পর্যন্ত? হাত তোলেন কারা থাকবেন না? থাকবেন? তাহলে আমার সাথে সবাই পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা হাসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে অবতীর্ণ। মোট আয়াত 42, রুকু 3। সেখান থেকে তেলাওয়াত করেছি একটি মাত্র আয়াত, আয়াতের নাম্বার 20। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আজকে এই আলোচনাটা আপনাদের কাছ থেকে শেষে আমি মুখস্থ নেব, যাতে আমাকে আর চাপায় আসা না লাগে। এই আলোচনা এখন যাতে আপনারাই করতে পারেন। খুব সহজ আলোচনা, মুখস্থ হবে। লক্ষ্য করুন, কোন সূরা, কত নম্বর আয়াত? এই আয়াতটা নাজিল হয়েছে কোথায়? মদিনায়, হিজরতের পরে। আমি 20 নম্বর আয়াত থেকে আলোচনা করছি। কি আছে এখানে? এখানে আছে লা ইয়াস্তাউবিল আসহাবুন নারে ওয়া আসহাবুল জান্নাহ। লা ইয়াস্তাউবি সমান নয়, একই রকম নয়, এক জিনিস নয়, মর্যাদা একই রকম নয়। আসহাবুন নার যারা দোজখের অধিবাসী তাদের, ওয়া আসহাবুল জান্নাহ আর যারা জান্নাতের অধিবাসী তাদের, এই দুই গ্রুপের মর্যাদা একরকম নয়। এরপরে আল্লাহ বলছেন আসহাবুল জান্নাত হুমুল ফায়েজুন, যারা জান্নাতের অধিবাসী কেবলমাত্র তারাই হলো সফল কাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আয়াতটা শেষ। এই জান্নাত অথবা জাহান্নাম যেটাই হোক, তার আগে আমাদেরকে মরা লাগবে কি না? লাগবে তো। অবশ্য সাফাইয়ের লোভ কম মরে, আমি জানি। হায়াত একটু বেশি, দোয়া করে আরো হায়াত আল্লাহ বাড়ায় দেখ, আমিন। মা বোনেরা ভাইরা ভালো করে শোনেন, মরা যে লাগবে, এটা কি আজকে রাতেও হতে পারে? পারে? আচ্ছা, মরে গেলাম, আজকে মরার আগে বাড়িতে গিয়ে আল্লাহ যদি নিয়ে যায়, আপনি রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিবেন, জানালা বন্ধ করে দিবেন, দিয়ে ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়াবেন অথবা আয়নার সামনে নেবেন, নিয়ে বলবেন, তুমি কি সেই আজকে রাত্রে যদি মারা যাও, ফজরের আগে তোমার লাশটা খাটের উপর থেকে নিচে নামানো হবে, তুমি কি সেই? কালকে সকালবেলা নিম পাতা বড়াই পাতা দিয়ে গরম পানি করে তোমাকে গোসল দেওয়ার পর কাফন পরানো হবে, জানাজা শেষে তোমাকে কবরে রাখা হবে, এই যে গোরস্থান যেটা রাখা হবে, গাছতলায় বাঁশতলায় জঙ্গলের ভিতরে একটা বিছানা বালিশ মশারি সেখানে থাকবে না, ঘরটা পোকামাকড়ের ঘর। মাত্র 9 দিন পর তোমার মাথার চুলগুলো খুলে পড়বে। 9 থেকে 18 দিনের মধ্যে পেটটা ফেটে যাবে, হাড়ের উপর থেকে গোশতগুলো খুলে খুলে পড়বে, হাতের নখগুলো খুলে পড়বে। তোমার প্রিয়জনেরা কেউ তোমার সাথে যাবে না। তুমি কি সেই যেখানে যাচ্ছ সেখান থেকে আর কোনো দিন ফিরে আসতে পারবে না? তুমি যাচ্ছ সেখানে যেখানে গেলে সব কাজের হিসাব তোমাকে দিতে হবে। এই কথা কয়টা আয়না দেখে বলার পর ঘরের বাল্বটা আপনি বন্ধ করে দিয়া বেডের ওপরে শুয়ে পড়েন অন্ধকার রুমে। এবার মনে করুন আপনি কবরে আছেন, আর একটু সময় ব্যয় করেন 2-4 মিনিট। মনে করেন আপনি কবরে আছেন অন্ধকার রুমে, পৃথিবী চলছে, গাড়ি ঘোড়া চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, কলকারখানা চলছে, বন্ধু বান্ধবরা খেলাধুলা করছে, প্রিয়তমা স্ত্রী প্রিয়তম স্বামী তারা খাবার খাচ্ছে, সন্তানেরা ঘুরে বেড়াচ্ছে, সহপাঠীরা ক্লাস করছে, সবাই যার যার কাজ করছে, কিন্তু আপনি মরে পড়ে আছেন ঘরের ভিতরে অন্ধকার রুমে, আপনি মৃত্যু। এখন আপনি আপনার মাথার শিওর থেকে ঘড়িটা অথবা দেওয়াল ঘড়িটার দিকে তাকান, তাকায় দেখেন আপনি মনে মনে মারা যান। যাওয়ার পর আপনি ঘড়ির দিকে তাকায় দেখেন আপনি মৃত্যুবরণ করেছেন, অথচ আপনার টাকায় কেনা ঘড়িটা আপনার জন্য একটা মিনিটও আপনার শোকে থেমে থাকে নাই। আপনার জন্য পৃথিবী একটা মিনিটও থেমে থাকে নাই।
যার যার কাজ সে করছে, ঘড়ির কাঁটা ঘুরছে। আপনার টাকায় কেনা ঘড়ি থামে নাই আপনার মৃত্যুতেও। বোঝা যাচ্ছে? এই পৃথিবীতে আপনার আমার কোনো মূল্য নেই। আমি পৃথিবী থেকে বিদায় নিলে সব চলবে, শুধু আমি থাকবো না। তাহলে এখন ভাবতে হবে, আমি কার জন্য সুদের ওপর টাকা লাগাই, সম্পদের পাহাড় গড়ছি? আমি কার জন্য দুর্নীতি করে সম্পদ গড়ছি? আমি কার জন্য আল্লাহর ইবাদত বাদ দিয়ে পরিশ্রম করছি? আমি কার জন্য আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের সিঙ্গারা মার্কা কর্মী হইয়া মানব রচিত মতাদর্শের পিছনে ছুটছি? কেন 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 এবং কেন? কি কারণে? আমার তো 1 পয়সার মূল্য আমার এই পৃথিবীতে নেই। এই ভাবনাটা আপনি ভেবে আপনি মারা যান, এরপরে আপনাকে কবরে দেয়া হবে। কথাগুলো বলতাম না গোরস্থানের মাহফিল, তাই বলছি। কবরে দেয়া হবে। কবরে গিয়ে প্রশ্ন কয়টা? 3টা বা 4টা। এই কবরের 3টে প্রশ্নর প্রথম প্রশ্ন মান রব্বুকা। এই প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? হ্যাঁ, সহজ জবাব আপনারা শিখেছেন, আল্লাহ। কিন্তু ব্যাপার এখানেই সীমাবদ্ধ নয়। কেন প্রথম প্রশ্ন নামাজ হলো না? কেন প্রথম প্রশ্ন রোজা হলো না কবরে? কেন প্রথম প্রশ্ন হজ যাকাতের প্রশ্ন হলো না? কেন কবরে প্রথম প্রশ্ন জিকির আজকারের হলো না? প্রথম প্রশ্ন কবরে মান রব্বুকা কেন? রব শব্দের অর্থ সার্বভৌম। রব শব্দের অর্থ আইনদাতা। তার মানে মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নটা নামাজ রোজা হজ যাকাতের নয়। এই প্রশ্নটা একটা রাজনৈতিক প্রশ্ন। তার মানে তুমি সার্বভৌম মেনেছো কার? আইন মেনেছো কার? এই প্রশ্ন হবে কবরে। কবরে নামাজের প্রশ্ন হবে না। তুমি আইন মেনেছো কার? বাংলাদেশে কি আল্লাহর আইন আছে? এখন প্রশ্নের উত্তর খোঁজ করেন। কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, আপনি কি জবাব দেবেন? এই বক্তব্য এই এলাকায় হয়তো কেউ দিয়েছে কিনা জানি না। কবরের দ্বিতীয় প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। ওমা দিনুকা, তুমি কোন দলের লোক? দিন মানে আদর্শ, দিন মানে দল, দিন মানে ইসলাম, দিন মানে কিয়ামত। দিনের অনেকগুলো অর্থ। দিনের অর্থ আদর্শ, দিনের অর্থ ইসলাম। ওমা দিনুকা, তুমি কোন দলের লোক? এখানেও নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, যাকাতের প্রশ্ন নাই। এখানেও দ্বিতীয় প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, তুমি কোন দলের লোক? এখন যদি আপনি জবাব দেন আমি তরমুজ পার্টির সেক্রেটারি, আমি নারিকেল পার্টির সভাপতি, আমি তাল পার্টির ক্যাশিয়ার, আর আমি বেল পার্টির সহসভাপতি, তাহলে তো তাড়াতাড়ি বেহেশতে যাওয়া যাবে নাকি? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটাও রাজনৈতিক প্রশ্ন। আমার দেশে নামের আগের দিকে মোহাম্মদ লেখে, অথচ তারা এবার ফতোয়া দেয় ইসলামের রাজনীতি নাই। খেয়াল করেন, কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক, নামাজ রোজার প্রশ্ন নয়। আইন মেনেছো কার? দ্বিতীয় প্রশ্ন ওমা দিনুকা, কোন দলের লোক? জবাব দেওয়ার জন্য রেডি করেন, আপনি কোন দলের লোক? আপনি কি ইসলামের নাকি আপনি গায়রে ইসলামের? কোনটা রেডি করেন। 3 নম্বরের প্রশ্ন আমার নাবিয়ুকা। নাবা মানে সংবাদ শিরোনাম, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে হেডলাইন্স, শিরোনাম। নাবা থেকে নবী, নবী হলেন মেসেঞ্জার। তুমি কোন দলের লোক আর সেই দলের নেতাকে
উনজুর মান হাযার রাজুল, দেখো তো লোকটাকে চেনো কিনা। কবরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করা হবে। আপনি নেতা মেনেছেন কাকে? এই 3 নম্বরের প্রশ্ন হলো আমার নবিয়ুকা, তোমার নবীকে। এটাও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এ প্রশ্নটাও রাজনৈতিক প্রশ্ন। এবার বলেন, কবরের মধ্যে 3টা প্রশ্নই কি ধর্মীয় প্রশ্ন না রাজনৈতিক প্রশ্ন? সবাই জবাব দেয় নাই, চিন্তা করতেছে, বাড়িতে গিয়া বউর সাথে পরামর্শ করে কালকে বলবো। রাজনৈতিক প্রশ্ন, 13টা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। আইন মানসকা, কোন দলের লোক, তোমার দলের নেতাকে। এখানে নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নাই। এখন আসেন, ওই কবরে গেলেন, উত্তর যদি দিতে পারি দ্যাটস ওকে, ঘুমাবেন কিয়ামত পর্যন্ত, কোনো ডিস্টার্ব হবে না। আর দিতে যদি না পারি, কবরে আমরা যাওয়ার আগেই তো বাঁশ পাঠায় দিয়েছি। এবার কবি বলতেছেন, একটু ভেবে চিনতে কবরে যাস, তুই কবরে যাওয়ার আগে আগে গেছে বাঁশ। কি বাঁশ আগে যায় কি যায় না? হ্যাঁ, শুরু হয়ে যাবে, কবরে শুরু হয়ে যাবে, কবরস্থানের মাহফিল শোনেন, শুরু হয়ে যাবে। এরপর হাসর, ওই হাসরে ফয়সালা হবে কে জান্নাতি কে জাহান্নামী। হাসরের ময়দানে কাতার হবে 2টা, একটা ডাইন কাতার, উলাইকা আসহাবুল মাইমানা, এই কাতারটার নাম হবে মাইমানা। উলাইকা আসহাবুল মাশামা, আর একটা কাতারের নাম হবে মাশামা। একটা ডাইন কাতার আর একটা বাম কাতার, একটা ডাইনপন্থীদের দল আর একটা বামপন্থীদের দল। সম্মানিত ভাইরা, যতক্ষণ পর্যন্ত এতক্ষণ যে বললাম, এবার মুখস্থ বলুন, কোন সূরা, কয় নাম্বার আয়াত, কোথায় নাজিল হয়েছে, মোট আয়াত কত? হ্যাঁ, এই তো হচ্ছে হচ্ছে, হবে গো হবে। মারা যাওয়ার পর কবর পাকা করা যাবে না। কবর সেই ঘর যেখান থেকে ফিরে আসতে পারবো না। 9 দিন পরে চুল খুলে যাবে, 9 থেকে 18 দিনের মধ্যে শরীরের হাড়ের উপর থেকে গোস্ত গলে যাবে, পড়ে যাবে, খুলে খুলে পড়ে যাবে। ওই কবরে প্রশ্ন হবে 3-4টা, তার মধ্যে 3টে প্রশ্ন কি প্রশ্ন? বাস, এই পর্যন্ত জানবার পর হাসরের ময়দানে বিচার হবে, কাতার হবে কয়টা? জোরে বলেন কয়টা? একটা ডাইন কাতার নাম কি? মাইমানা। আর একটা বাম কাতার নাম হলো মাশআমা। এবার বলেন তো, ডাইন কাতারের নাম কি? বাম কাতারের নাম কি? মাশআমা। 2টা কাতার হবে। এই কাতারে দল থাকবে, বাম কাতারে 5 দল, ডাইন কাতারে 5 দল। আমি কি দলগুলোর নাম বলবো? বাম কাতারে যে দল 5টা থাকবে, 1 নম্বরে থাকবে ইহুদি নাসারা। কারা তারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন কালকে সকালে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি নাসারারা থাকবে বাম কাতারে। কেন থাকবে? ওরা আল্লাহ মানে 3 জন। আল্লাহকে আল্লাহ মানে, আল্লাহর স্ত্রী মানে মরিয়ম আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহ, ধীরে বলেন। আর আল্লাহর পুত্র মানে ঈসা আলাইহিস সালামকে। ইহুদি নাসারারা বাম কাতারে থাকবে, ওরা আল্লাহ মানে 3 জন। আমাদের দেশে বুঝি ওই রকম নাই? হ্যাঁ, মার ছেলে, এই 2 জনকে যদি মানতে পারি, মা মরিয়ম আলাইহিস সালাম
ছেলে ঈসা আলাইহিস সালাম, এই দুইজনকে যদি মানতে পারি, তারা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে। উপরের সব সুযোগ সুবিধা আমরাই পাবো, আমরাই ভোগ করব, আমরাই খাবো, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। এটা হলো ইহুদি নাসারাদের থিওরি। আমার দেশে এসে দেখেন, মার ছেলে এই দুইজনকে যদি খুশি করতে পারি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুর্নীতি, অকাম কুকাম সব করতে পারবো, আমাদের কেউ আটকাতে পারবে না। কথা বলে ঠিক না? কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? হ্যাঁ, শুধু মার ছেলে যদি কনভিন্স করতে পারি, যদি তাদের খুশি করতে পারি, পোস্টারে যদি বেশি করে ছবি লাগাইতে পারি, মায়ের ছবি, ছেলের ছবি, উপরে আরেকজনের ছবি, নিচে আমারটা, নিচে আমারটা যদি লাগাইতে পারি, একবার যদি মা ছেলের নজরে যাই, উপরে সব সুযোগ সুবিধা আমি ভোগ করব। ইহুদি নাসারা থাকবে বাম কাতারে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 2 নম্বরে থাকবে মুশরিক। মুশরিক কারা? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় জুলুম। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। ওমা ইউমিনু ইল্লা আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, তোমাদের মধ্যে অনেক মুমিন যারা মুশরিক, শিরিক করলে জাহান্নামে যাবে, জান্নাত হবে না, এরা থাকবে বাম কাতারে। শিরিক কি? ডাক্তার সাহেব, আপনার ঔষধে আমার ছেলে সুস্থ, ঠিক আছে তো? কথাটা কি ভুল আছে? সুস্থতার মালিককে, ডাক্তারকে কৃতিত্ব দিল। এরকম কথা বার্তায়, দান সদাকায়, কাম কাজে, ইবাদতে, নিয়তে, সব জায়গায় সূক্ষ্মভাবে শিরিক ঢুকে পড়েছে মুসলিম পরিবারে। সন্তান চাওয়ার জন্য মাজারে যায়, আপনাদের এলাকায় যায় না, মাজারে যায়। কোনো কিছু হারাইলে গণকের বাড়িতে যায়, গায়েব জানার দাবি করে। শিরক। আমার কথা আপনাদের আজকে ভালো লাগবে না, সুর দিচ্ছি না তাই। হ্যাঁ, এই বাম কাতারে থাকবে মুশরিকেরা। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি খোঁজ নিয়ে দেখি, আমরাও মুশরিক হয়ে গেছি। কিভাবে? আপনি লোক দেখানো দান করবেন, নাম মাইকে প্রচারের জন্য, নাম ফুটানোর জন্য। যদি নিয়ত থাকে আমার দান দেখে অন্যরা দান করতে উদ্বুদ্ধ হবে, সওয়াব পাবেন। যদি নিয়ত থাকে আমি সবচাইতে বেশি দিয়েছি, আমার নামে তাকবীর হবে, স্লোগান হবে, তাহলে এটা রিয়া। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা লোক দেখানো করে, কাজ করে। আপনি লোক দেখানো দান করলেন, রিয়া, অহংকার, শিরক। এরকম প্রত্যেকটা কাজে, মসজিদে আপনি খুরমা দিবেন, মসজিদে আপনি জিলাপি দিবেন, অথচ আপনি মান্নতের সময় আল্লাহর নাম নেন নাই। কাজে, কর্মে, নিয়তে, বন্দিগিতে, দান সদকায়, কথাবার্তায় শিরিকের সাথে আমরা জড়িয়ে গেছি গো। জান্নাত হারাম, তারা থাকবে বাম কাতারে। 3 নম্বরে থাকবে জালেম। কারা থাকবে? এই বাবা, এই বসো। কারা থাকবে?
জালেম কারা? কারো বিরুদ্ধে জুলুম করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা মামলার সাক্ষী দিয়েছেন, কোন ব্যক্তির বাড়ি পুলিশকে দেখায় দিয়েছেন, গোপনে কারো নামের তালিকা দিয়েছেন, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছেন, স্ত্রীদেরকে মহারানা না দিয়া যৌতুক নিয়ে জুলুম করেছেন, মারপিট করেছেন, কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন, কারো জমি দখল করেছেন, কারো দোকানে বাকি খেয়ে টাকাটা মেরে দিয়েছেন, টাকাটা দেন নাই। কুল্লুহুম, এই সকল লোকগুলোই জালেমুন, এগুলো হলো জালেম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিমদের কপালে হেদায়েত নাই, এরা থাকবে বাম কাতারে। অবশ্য বাংলাদেশে কেউ জুলুম করে নাই, করছে? মনে আছে? এই তো আমাকে সর্বশেষ যখন গ্রেফতার করলো, গ্রেফতার করার পর আমার হাতে হ্যান্ডকাপ লাগালো। হ্যান্ডকাপ লাগাবেই গ্রেফতার করার পর স্বাভাবিক। একজন মানুষকে থামানোর জন্য কি হ্যান্ডকাপই যথেষ্ট নয়? ওরা আবার দড়ি লাগাইছে, দড়ি লাগায় টেনে হেসড়ে গাড়িতে তুললো। গাড়িতে তো নিয়ে যাওয়ার জন্য তুলবে, এটাই স্বাভাবিক। লম্বা মানুষ, পুলিশের পিকআপ ভ্যানে জায়গা হয় না, দাঁড়াতে পারি না, বসতে ধরছিলাম। ওরা আমাকে বলল আমার মতো জঙ্গি সন্ত্রাসীর জন্য সরকার নাকি গাড়ি কেনে নাই। আমাকে রুকুর হালতে সাপড় করে নিয়ে যাওয়া হলো তাদের ঠিকানায়, টেনে হেসড়ে নামানো হলো। নামানোর পর একটা রুমে গিয়ে রুমের লাইট অফ করে দিয়ে আমার চোখগুলো বাঁধা হলো। এরপর চলল নির্যাতন। আমার প্রশ্ন হলো, ওই বিচার দেওয়ার জন্য আমি এখানে আসি নাই। আমার কথা হলো, যারা এই কাজটা করেছেন আর যারা ওই সমস্ত লোকদেরকে সহযোগিতা করেছেন, তারা তো আমার কাছ থেকে মাপ নেন নাই, মাপ চানও নাই। কোরআনে বিশ্বাস থাকলে সূরা বুরুজ খুলুন, ওখানে লেখা আছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা ঈমানদার নারী পুরুষের উপরে জুলুম করেছে, তাদের উপরে নির্যাতন চালিয়েছে, তাদের কাছ থেকে যারা ক্ষমা নেয় নাই, আর ক্ষমা যারা নেয় নাই, এই লোকগুলোর জন্য ফালাহুম আযাবু জাহান্নাম। কি আছে বলেন? কার কথা? কার কথা? অনুরূপ ভাবে যে প্রকারের জুলুম করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, ওই প্রকারের জুলুমের জন্য আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে জালেমদেরকে বাম কাতারে দাঁড়ানো হবে, দাঁড় করানো হবে। আমিও যদি জালেম হই, আমাকেও দাঁড় করানো হবে। দেয়ার ইজ নো কনসিডার। আমি কি কোনো দলের নাম বললাম? আমি জুলুম করলে আমাকেও দাঁড় করানো হবে। জালেমদের কাতার বাম। 4 নাম্বার, কাফেরদেরকে বাম কাতারে দাঁড় করানো হবে। কি তাদের অপরাধ? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াস্তাকবারু আনহা, তারা অহংকার প্রদর্শন করেছে, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা, জান্নাতের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, শুয়ের পিছনের ছিদ্রপথ দিয়া উট ঢুকে চলাফেরা করা যেমন অসম্ভব, এদেরও তেমনি জান্নাতে যাওয়া সম্ভব। কাফেরেরা দাঁড়াবে বাম কাতারে। সম্মানিত ভাইরা, তাফসীর মাহফিল করার মতো লোক পাওয়া যায়, কিন্তু আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার মতো
ওই লোকগুলোকে যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য বলা হয় তখন তারা এটা মানতে রাজি হয় না। এরকম লোক এদিকে নাই, আমি জানি আমাদের এলাকায় আছে, মানে উত্তরের দিকে আছে, এদিকে নাই। সম্মানিত ভাইয়েরা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করে, কিরকম অহংকার জানেন? জানো আমি কোন দলের লোক? একদম ফুটে করে দেব, এইরকম অহংকার। এত কিছুদিন আগে কি অহংকার আমরা দেখলাম। আমি মাস তিনেক আগে দেখি একটা মশা কয়েলের উপর বসে আছে। চিন্তা করলাম এটা কোন দলের মশা, কোন পার্টির মশা? এটার সাহস এত কয়েলের উপর বসে থাকে। এটা তো যেন তেন নিশ্চয়ই সরকারি দল হইতে পারে অথবা বিরোধী দল হইতে পারে। এই মশা কয়েলের উপর বসে আছে, আশ্চর্য ব্যাপার। মশানে আলাদা, পাওয়ারই আলাদা। আল্লাহ বলেছেন ওয়ালা তুসাইয়িরু খাদ্দাকা লিন্নাস, বুক টান টান করে হেঁটো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকারের পদবরে হেঁটো না। কার কথা? এই কাফেরেরা বাম কাতারে যাবে। কারা তারা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান জমিনে চালু হোক, আল্লাহর বিধান দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে চায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন। কথা কার? আল্লাহর। আল্লাহর কোরআনের বিধানের কথা শুনলে তারা কষ্ট পায়, মন খারাপ করে। এই যে আমাদের পীরগঞ্জের কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে, রংপুরের পীরগঞ্জের কোরআনে। দেখি এদিকে আছে না নাই, নাও থাকতে পারে, কারণ পীরগঞ্জ কত দূর এখান থেকে? 300 কিলোমিটার। তো এখন দেখি সেখানে আছে কিনা। হ্যাঁ, এখানেও আছে, আলহামদুলিল্লাহ। সূরা নিসার 85 নম্বর আয়াত। কোন সূরা? 85 নম্বর আয়াত। মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি কোনো ভালো লোকের ব্যাপারে মতামত দেবে, সুপারিশ করবে, রায় দেবে, ভোট দেবে, সিল মারবে ভালো কোনো লোককে। আমি কি কোনো পার্টির কথা বললাম? কোন দলের কথা? ভালো লোক কারা? আপনারা বেছে নেবেন। যে নেশা করবে না, যে দুর্নীতি করবে না, যে নামাজ কাজা করবে না, দিনদার, আল্লাহওয়ালা, পরেজগার, আল্লাহকে ভয় করবে, জনগণের খেদমতে কাজ করবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান, এই ভালো কাজের ব্যাপারে কেউ যদি ভালো লোককে ভোট দেয়, রায় দেয়, সুপারিশ করে, সিল মারে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই লোকটা যত ভালো কাজ করবে ভোটে নির্বাচিত হওয়ার পর, ওই লোকটা যত ভালো কাজ করবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ ভোট দানকারীর আমলনামায় দান করবেন। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যদি কেউ খারাপ লোককে রায় দেয়, খারাপ লোক কারা আপনারা ভালো জানেন। আমাদের দেশে দল আর ক্যান্ডিডেটের অভাব নাই। যে দল যে ক্যান্ডিডেটে আসুক, আপনারা জিজ্ঞাসা করবেন, আপনারা কি সাক্ষী দিতে পারবেন বুকে হাত রেখে আপনাদের দলে দুর্নীতিবাজ নাই? আপনারা কি সাক্ষী দিতে পারবেন সবার সামনে আপনাদের দলে নেশাখোর নাই, ইয়াবা ফেন্সিডিল খায় না, রাত্রিবেলা গাছের ধাক্কা দিয়ে বলে না ভাইজান সাইড দেন? এইরকম নেশা করা লোক আপনাদের দলে নাই, সেই গ্যারান্টি কি দিতে পারবেন? 3 নম্বরের প্রশ্ন করবেন, আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন আপনার দলের প্রত্যেক নেতা কর্মী নামাজি?
যদি গ্যারান্টি কেউ দেয়, সেই লোকগুলোকে বেছে নেবেন। আর যদি গ্যারান্টি দিতে না পারে, ওই লোককে ভোট দিয়ে নির্বাচিত করে চেয়ারে বসালে, আমি কোন দলের কথা বলছি না, বসালে ওই ব্যক্তি যত পাপের কাজ করবে, যত দুর্নীতি করবে, যত মদ জুয়া চালু করবে, যত জেনা ব্যভিচারী হবে, যত পাপাচার হবে, এই পাপের অংশ ভোটদানকারীর আমলনামায় চলে যাবে। কিফলুম মিনহা, সেখানে অংশ চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, এটা কোন সূরা, কয় নাম্বার আয়াত? আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আবার বের হয়েছে ইদানিং, কার দায় দায়িত্ব আমরা নেব, কার দায় দায়িত্ব আমরা নেব, কে দুর্নীতি করবে আমরা তো জানি না, ওই জন্য আমরা ভোট দিতেই যাব না। এরকম কিছু লোক নাই? তাদের কি হবে শোনেন, দশাটা কি হবে? ওই লোকটা ভোট সেন্টারে গেলে যে ভালো মানুষটা নির্বাচিত হতো, ওই লোকটা না যাওয়ার কারণে ভোট কম পেয়ে লোকটা হারছে। কিন্তু চেয়ার খালি থাকবে না, সেখানে একজন খারাপ লোক বসবে না, বসবে না? ওই ভালো লোকটা গিয়ে ভালো কাজ করতে না পারার গুনাহ, খারাপ লোকটা চেয়ারে বসার পর যত খারাপ কাজ করবে তার গুনাহ, পুরা ব্যবস্থাপনায় যত পাপ সবটাই যাবে ভোটদান থেকে বিরত থাকা ব্যক্তির আমলনামায়। যদি ভালো লোক থাকে তাহলে অবশ্যই যেতে হবে, খারাপ লোক হলে আশপাশে যাওয়ার দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, কোরআনের আয়াত যদি আপনারা মনে করেন কোরআনের আয়াতগুলো আমার বিশ্বাস হয়, তাহলে এই কোরআনের সমাজ আমাদের কায়েম করতে হবে। করতে না চাইলেই আল্লাহর দেওয়া বক্তব্য অনুযায়ী অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী জীবন সমাজ চালাতে যারা চায় না তারা কাফের। আমরা কি ইমানদার হতে চাই না কাফের? আপনারা একটু হাত তুলে দেখান তো, বাংলাদেশে কোরআনের সমাজ চালু হোক। মন থেকে বলবেন, মুনাফিকি নিয়ে না। কারা কারা চান একটু হাত তুলে দেখান দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝে শুনে হাত তুলছেন তো। আমি কিন্তু আমার বাবার কথা এখানে বলছি না, পোস্টারে কিন্তু আমার ছবিও নাই। আমি কিন্তু কোন নেতা নেত্রীর কথা বলছি না, প্রত্যেকটা কথা কোরআন দিয়ে বলছি। 4 নম্বরে দাঁড়াবে কাফেরেরা। কোন কাতারে? কোন কাতারে? হ্যাঁ, 5 নম্বরে দাঁড়াবে তাগুত। তাগুত কারা? যারা আল্লাহটা বাদ দিয়ে শয়তানেরটা করছে, তাগুত। এক কথায় শেষ। হুকুম পালন করা দরকার কার? ভাই, আকাশের সূর্যের আলো মুসলমানেরা পায়, হিন্দুরা পায় না। আল্লাহর দেওয়া অক্সিজেন শুধু হিন্দুরা পায়, মুসলমানেরা পায় না। আল্লাহর দেওয়া নাজ নেয়ামত, বৃষ্টির পানি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই পায় না, পায় না? যদি আল্লাহর দেওয়া সূর্যের তাপ আলো, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া নেয়ামত সবাই পায়, হিন্দুকেও আল্লাহ যেভাবে গঠন করেছেন, মুখ কান চোখ হাত পা এলে দিয়ে আমাদেরকেও একইভাবে গড়েছেন। যে আল্লাহ, ওই আল্লাহ সূর্য যেমন উপকারী, অক্সিজেন যেমন উপকারী, ওই আল্লাহর কোরআনও সবারই জন্য উপকারী। যদি চালু হয়ে যায় তাহলে ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে ততটা নিরাপদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবারে শারদীয় দুর্গা পূজা এটাই প্রমাণ করেছে, তারা নিরাপদ। এতদিন ভুল বোঝানো হয়েছে। হিন্দুরা ঘুমাবে, প্রয়োজনে আমরা তাদের বাড়ি পাহারা দেব। এটাই মুসলিমের ইতিহাস।
সম্মানিত ভাইয়েরা, আল্লাহর বিধান বাদ দিয়া শয়তানের গোলামি করাটার নামই হলো তাগুত। এরা দাঁড়াবে বাম কাতারে। কোন কাতারে? ফেরেশতারা গিয়ে বলবে, খোঁজ নাও, তোমার আমলনামা নাও। ওয়াইনাল ফুজ্জার লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। গুনাহগারদের আমলনামার বইটা থাকবে সিজ্জিনে। সিজ্জিন থেকে ফেরেশতারা আমলনামার বই নিয়ে আসবে। বাম কাতারে দাঁড়ানো লোকগুলোকে আমলনামার খাতাটা দিবে, খুশ গ্রহণ করো। ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। লোকটা হাত বাড়ায় দেবে, ফেরেশতারা ধমক দেবে, এভাবে না। আল্লাহ অর্ডার করবেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, জাহান্নাম থেকে ছুরি এনে বুকের মধ্যে ঢুকায় দাও। ঢুকায় দিয়ে এই বাম হাতটা পিছন দিক থেকে টেনে বের করো, ওই জায়গায় আমলনামা দিয়ে দাও। বাম কাতারের লোকদের আমলনামা দেওয়া হচ্ছে কিভাবে দেখেন। জাহান্নাম থেকে ছুরি এনে বুকের মধ্যে ঢুকায় দিয়ে ছিদ্র করবে, বাম হাতটা এইভাবে ঢুকায় দিবে, পিছন দিক থেকে টেনে বের করে আমলনামাটা সেখানে দেবে। বলা হবে, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। লোকটা বলবে, চেহারার সামনে আমলনামা, পিছনে কেমনে পড়বো? সঙ্গে সঙ্গে মোচড় দিয়া খাড় ভেঙ্গে পিছনের দিকে কল্লা ফিরাইয়া দিবে। আমলের দিকে যখন তাকাবে তখন সে বলবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আমার যদি কোনো বিচার না হতো, আমাকে যদি পুনরায় জিন্দা করা না হতো, কত না ভালো হতো। এই চিৎকার শোনার পর আল্লাহ তাআলা বলবেন, অত চিৎকার করে কেন? ফেরেশতারা রিপোর্ট করবে, আল্লাহ তো জানেই ওদের অবস্থা। ফেরেশতারা রিপোর্ট করবে, এরা বাম কাতারের লোক, এরা ছিল ইহুদি নাসারা এবং তারা ছিল তাদের সহযোগী। আর এক গ্রুপ ছিল মুশরিক, অন্যরা ছিল তাদের সহযোগী। আর এক গ্রুপ ছিল জালেম, যারা জুলুম করত, অন্যায়ভাবে মানবাধিকার লঙ্ঘন করত। আর একগুলো ছিল তাদের সহযোগী। একদল ছিল কাফের, আল্লাহর আইন মানে নাই, কায়েম করে নাই। আর এক গ্রুপ ছিল তাদের সহযোগী। আর একদল ছিল তাগুত, আল্লাহটা বাদ দিয়ে শয়তানেরটা মেনেছে। আর এক গ্রুপ ছিল তাদের সহযোগী। আল্লাহ বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকুহু। ও ফেরেশতারা, জাহান্নাম থেকে শিকল আনো, এক একজনের জন্য 70 হাত, এক একজনের জন্য 70 হাত করে শিকল নিয়ে আসো। শিকল আনা হবে। এই ছেলেরা বলো, আমি কি বলেছি এখন? বলো। তার মানে এদিকে মন নাই। আশা করেছিলাম সামনে বসেছো, মনে হয় খুব ভালো ছাত্র হিসেবে থাকবা। জি, 70 গজ শিকল, 70 হাত শিকল কোমরে লাগানো হবে। একদল ফেরেশতা সামনে টানবে, আর একদল ফেরেশতা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের গেটে যাওয়ার সাথে সাথে স্টপ, থেমে যাবে সবাই। ফেরেশতাদেরকে অর্ডার করা হবে, ওদের ঘাট ধরো,
নাওয়াসি, পিছনের চুলগুলো সহ পিছনের রগগুলোকে শক্ত করে ঘাটটা ধরো, ওয়াল আকদাম, আর পা ধরো। এক ঘাড় আর পা ধরে বল যেমন দুই হাত দিয়ে ধরে লাথি দিয়া মাঠের মাঝখানে ফেলায় দেয়, ঠিক তেমনি এই বাম কাতারের লোকগুলোকে লাথি দিয়ে, টেনে হেসড়ে লাথি দিয়ে জাহান্নামের মাঝখানে ফেলায় দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি বাম কাতারে দাঁড়াতে চাই না ডান কাতারে? এখন ডান কাতারের লোক কারা হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন দিক থেকে পড়া শুরু করলাম? কথা বলে না। এইদিকে সব দুর্বল লোক, আপনারাই বলেন, ওনারা বলতে পারবে না। আচ্ছা, কালকে বিকেলে বলে আপনারা বলেন কোন দিক থেকে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কোন দিক থেকে? সুতরাং এই ডান পাশের সাথে যার সম্পর্ক থাকবে, তার মানে যার সম্পর্ক কোরআনের সাথে হাদিসের সাথে থাকবে, এরা ডান কাতারে থাকবে। এই ডান কাতারে থাকবে 5 দল। কয় দল? 1, ইমানদার মুমিনেরা থাকবে ডান কাতারে। আমরা ইমান আনছি না আনি নাই? আনছি। কথা বলেন, বলেন আনছি। যদি এনে থাকি, বিয়ে করেছেন কারা কারা হাত তোলেন। শরম পাচ্ছে, রুমাল আনে নাই তো নাকে দেওয়ার জন্য, এই জন্য 2 হাত তুলতে পারতেছে না, 1 হাত তুলছে, তাও বাঁকা করে। জি, আপনারা বিহা করেছেন, চাঁপাইনবাবগঞ্জের বিহা। যারা হাত তোলে নাই তারা তো করতে পারে নাই। আপনারা যারা বিয়ে করেছেন তারা তো নিশ্চয়ই কবুল বলেছিলেন নাকি? কবুল করে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসবার পর পরের দিন সকালে আপনি স্ত্রীকে বললেন, আমার বাবা মা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বৃদ্ধা, তাদের সেবা খেদমত করবা, বাড়িঘর পরিষ্কার করবা, রান্না করবা, তাদেরকে খাওয়াবার সময় মতো তুমি নিজে খাবা, কাপড় চোপড় পরিষ্কার করবা, রান্না বাড়া করবা, আর বাড়িতে একটা গাভী আছে ওইটাকে খাবার দিবা। স্ত্রী বলল, গতকালকে কবুল করার সময় তো এই শর্তগুলো ছিল না, ওগুলো আমি করতে পারবো না। স্বামী এই কথা শুনে চলে গেল। বিকেলবেলা কাজকর্ম শেষ করে বাড়িতে আসার পর স্ত্রী খরচের তালিকা হাতে তুলে দিল। আদা রসুন মরিচ পেঁয়াজ তেল সাবান, কাঁচা বাজার, মাছ, তরি তরকারি, হলুদ, আসার সময় আমার লিপস্টিক নিয়ে আসবা। স্বামী বলতেছে, গতকাল কবুলের সময় 19টা খরচ আনা লাগবে, এটাও তো লেখা ছিল না, আমি এটা পারবো না। স্ত্রী বলল, আমি ওটা পারবো না। স্বামী বলল, আমি এটা পারবো না। সংসার কি টিকবে? প্রথমে হবে মায়ের, তারপরে হবে বিচার, তারপরে হবে তালাক। ওই বিয়েতে যেদিন কবুল করেছেন, কবুল কাবেল তু, ওই একটা কবুলের ভিতরে সব ঢুকে পড়েছে, সব ঢুকে পড়েছে ওই এক কবুলের ভিতরে। আপনি যদি বলেন আমরা ঈমান এনেছি, আমি মুমিন, তাহলে আপনিও পড়েছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি কবুল করলাম সব, আমার আল্লাহর সব হুকুম আহকাম আমি কবুল করিয়াই তো মুমিন হলাম। এটার নাম হলো কবুল। এখন যদি আপনি বলেন ঈমান আনছি ঠিকই, কিন্তু আমি রাজনীতি করব তরমুজ পার্টি, নামাজ পড়বো আল্লাহর, রাজনীতি করব হুকা পার্টির,
আর রোজা করব আল্লাহর। তার মানে কি হইল? অবস্থাটা দাঁড়াইলো হলো ওই স্বামী স্ত্রীর মতো। আপনি কবুল করে যে সব মেনে নিলেন, এটা আপনি মানেন নাই। প্রথমে হবে মার, কবরে হবে মার, হাসরে হবে বিচার, আর পরে সম্পর্ক সেট করে তালাক দিয়া আল্লাহ জাহান্নামে পাঠায় দিবেন। এই জন্য মুমিন হতে গেলে কাজ কি? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা মুমিন বলে দাবি করবে তাদের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কাজ করা। এটা হলো মুমিনের কাজ। এই কাজ কি করতে আমরা রাজি আছি? যারা কোরআনের সমাজ কায়েম করতে চায় তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের সাথে শামিল হতে আমরা কি রাজি আছি? কারা কারা রাজি আছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর নাম হলো মুমিন। এর নাম কি? এই মুমিনেরা থাকবে ডান কাতারে। 2 নম্বরে থাকবে মুসলিম। তারা কারা? আল্লাহর নাম সালাম যারা মানবে তারা হলো মুসলিম। আসলামা ইউসলিমু ইসলামান বাহুয়া মুসলিমুন। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম। যারা মানবে তারা হলো মুসলিম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, আনুগত্য। এই মুসলিম আত্মসমর্পণ করবে কার কাছে? আনুগত্য করবে কার? এই মুসলিম থাকবে ডান কাতারে। 3 নম্বরে থাকবে মুত্তাকি, উলাইকা হুমুল মুকাররাবুন। এরা হবে আল্লাহর নিকটতম, তারা থাকবে ডান কাতারে। মুত্তাকি চেনার আলামত 6টা, আজকে সময় কুলাবে না তাই বলছি না। মুত্তাকিরা থাকবে ডান কাতারে। ভুলে যাচ্ছেন মনে হয়। বাম কাতারে কয় দল বলেন তো? কারা কারা? 1 2 মুশরিক, 3 জালেম, 4 কাফের, 5 তাগুত। ডান কাতারে দাঁড়াবে কয় দল? 1 নম্বরে, 2 নম্বরে মুসলিম, 3 নম্বরে মুত্তাকি, 4 নম্বরে মুহসিন। হাল জাযাউল ইহসান ইল্লা লিহসান। যারা পরোপকারী, যারা মুহসিন বান্দা, মুত্তাকি পরহেজগার, মুখলেস বান্দা, মুহসিন বান্দা, যারা পিতামাতার খেদমতকারী বান্দা, এই মুহসিনেরা থাকবে ডান কাতারে। 5 নম্বরে থাকবে পূর্ব শ্যামপুর কেন্দ্রীয় গোরস্থানের মাহফিলের শ্রোতারা। দেখি সুবহানাল্লাহ ওনারা কখন বলে যে হুজুর সবগুলা কথা কোরআনের দলিল দিয়ে বললেন, এখানে একটা আজগবি কথা বললেন, এটা তো দলিল দেন না। এবারে দলিল শোনেন। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যা। তোমরা যদি বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, ছোট ছোট গুনাহ আমি আল্লাহ এমনিতেই মাফ করে দেব। শুধু মাফই করব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। তোমাদের ওই গুনাহগুলোকেও আমি সওয়াব বানায় দিব। সুবহানাল্লাহর আওয়াজ নাই? আচ্ছা, যে কাজ করলে বাম কাতারে দাঁড়ানো লাগবে, ওই কাজগুলো যদি বাদ দিতে পারেন তাহলে আল্লাহ ডান কাতারে দাঁড় করাবেন। ইনতাজতানাবু কাবায়রা, কবিরার বহু বচন কাবায়ের। যদি বড় বড় গুনাহ থেকে বিরত থাকো, ছোট গুনাহ মাফ করে ডান কাতারে দাঁড় করায় দেব। এই ডান কাতার আর বাম কাতার 2 কাতারের
নিচে একদম, এই ডান এই বাম, এখান থেকে সেই জায়গায় থাকবে মুনাফিকেরা নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ডান কাতারে ফেরেশতারা এসে বলবে খুদিল কিতাবা বিকুওয়া, শক্ত করে তোমাদের কিতাব নাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন, তাদের ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। আমলনামা আনা হবে কোত্থেকে? ইন্নাল কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, নেককার লোকদের আমলনামার গাইড বই থাকে ইল্লিনে, ওখান থেকে ফেরেশতারা আমলনামা নিয়ে আসবে, ডান হাতে দিয়ে দেবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, তুমি নিজেই তোমার আমলনামা পড়ার জন্য যথেষ্ট। এবার ডান হাতে আমলনামা পাওয়ার পর পৃষ্ঠে উল্টানো শুরু হবে। ভাই পৃষ্ঠে উল্টাবে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কালিমা আছে, জিকির আছে, দান সদকা আছে, পর্দা করেছিল মা বোনেরা সেটা আছে, জিকির আজকার আছে, ইসলামী আন্দোলনের কাজে সময় দিয়েছে সেটা আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা সাধনা লড়াই সংগ্রাম করেছে সেটা আছে। যত ভালো কাজ করছে সব আছে। এটা দেখার পর কি করবে জানেন? দাহিকাতুন মুস্তাবশিরা, দাহিকাতুন মুস্তাবশিরা, তার মানে তারা হাসি দেবে, হা 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 হা, জিতে গেছি জিতে গেছি। তার মানে খুশিতে নাচানাচি করবে। ডান হাতে আমলনামার পাওয়ার পরে তারা জিতেছে, ডান হাতে আমলনামা পেয়েছে। এবার ফেরেশতারা এসে বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর সেই নেককার বান্দাদের কাতারে শামিল হও আর জান্নাতে প্রবেশ করো। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? যদি চাই, আমাদের সকলকে কিসের সমাজ প্রতিষ্ঠিত করতে হবে? এবার সেই সুযোগ এসেছে। এবার কিন্তু মরা মানুষ ভোট দিতে আসবে না। ওই যে নির্বাচনে এক চাচা ভোট কেন্দ্রে গেছে, তাকে বলছে চাচা আপনি এত দেরি করলেন। চাচি এসে ভোট দিয়ে চলে গেল। চাচা বলতেছে যে তোমার চাচি এসেছিল? হ্যাঁ। তখন হয়তো চাপাইয়ের ভাষায় বলছে হ্যাঁ জি, হার জি ভরে গেছে, হারকে জি ভরেছে বলে না। তা তোমার চাচি এসেছিল? হ্যাঁ এসেছিল, ভোট দিয়ে চলে গেল। চাচা বলতেছে দেখেছো 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 তোমার চাচি কিরম মানুষ। আশ্চর্য ব্যাপার, লোকটা আসলো, ভোট দিল, চলে গেল, আমার সাথে একবার দেখা করার প্রয়োজনীয়তা অনুভব করলো না। দেখেছো তোমার চাচি কত নিষ্ঠুর, লোকটা আজ থেকে 4 বছর আগে মারা গেছে। ওই রকম মরা মানুষকে এবার ভোট দিতে আসবে নাকি? তাহলে এবার একটা সুযোগ। বিগত 53টা বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় চেয়ারে বসেছে, যত দল, সবাই মুসলিম মায়ের সন্তান, কিন্তু আল্লাহর কোরআন দিয়া কেউ দেশটা পরিচালনা করে নাই। জন্যই সমাজ থেকে কোনো পাপ দুর্নীতি মোচন করতে কেউ পারে নাই। এবারে যেহেতু সুযোগ এসেছে, একটা বার কোরআনকে জায়গা মতো পাঠায় দেন। ওই আফগানিস্তান পাঠায় দিয়েছে, মাটির নিচ থেকে পান্নার খনি পেয়েছে, আল্লাহ হাতের নাগালে দিয়ে দিয়েছেন। আমার দেশের মাটির নিচে 7টা খনি,
কেউ তোলে না। নিজেরা নিজেরা বেগম পাড়ায় বাড়ি করবে, তার এগুলা করবে কখন? শুধু কয়লার খনি উত্তোলনের কাজ শুরু হলে আমার দেশের 2.5 লক্ষ যুবক, বেকার যুবকের কর্মসংস্থান হয়ে যেত। অথচ খনি আছে আমাদের, স্বর্ণ, তেল, গ্যাস, কয়লা, লোহা, পাথর, ইউরেনিয়াম, 7টা খনি আমরা তুলতে পারতেছি না। কেন? অভাব দূর হয় না। কারণ 2টা। 1, কোরআনের সমাজ কায়েম নাই। 2, সৎ, যোগ্য, আল্লাহ ভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত নাই। কথা বলে ঠিক কিনা? যদি এটা বুঝতে পারি আর এবার সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারি, আমি আমার পরিবার কোন দলের সিঙ্গারা মার্কা কর্মী হব না। খাবার নাই, রোজা রাখবো। কাপড় নাই, সেলাই করা, সেলাই দিয়ে পুরাতন কাপড় পরবো। কিন্তু কারো অনুদান নির্বাচনের আগে গ্রহণ করব না। 1 কাপ চাও কারো খাবো না। তাহলে সম্ভব। আসুন একটি সুন্দর সমাজ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে শেষ করছি। যাওয়ার সময় আমার লেখা বইগুলো